হরে কৃষ্ণ। আজকে আমরা ভগবদ গীতার ইতিহাস সম্পর্কে আলোচনা করব। ভগবদ গীতার কিছু মুখ্য বা ইম্পর্টেন্ট তথ্য আজকে আমরা প্রদান করব। চলুন সেই মুখ্য বা ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা জেনে নিই। প্রথমে আমরা জানব ভগবদ গীতা কি। উত্তর: ভগবদ গীতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী। ভগবদ গীতা কে কাকে বলেছেন? ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা ও শিষ্য অর্জুনকে কুরুক্ষেত্রের ময়দানে বলেছিলেন। ভগবদ গীতা কোন তিথিতে বলা হয়েছিল? ভগবদ গীতা মোক্ষদা একাদশীর দিনে রবিবারে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বলেছিলেন। ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কত মিনিটে শ্রবণ করান? ভগবদ গীতা অর্জুনকে ভগবান ৪৫ মিনিটে শোনান। ভগবদ গীতার কয়টি অধ্যায় এবং কয়টি শ্লোক? ভগবদ গীতার ১৮টি অধ্যায়ের মোট ৭০০টি শ্লোক আছে। এখন আমরা জানব ভগবদ গীতার শ্লোক সংখ্যা কে কয়টি বলেছেন। ভগবদ গীতার অর্জুন ভগবদ গীতায় ধৃতরাষ্ট্র একটি শ্লোক বলেছেন। গীতায় সঞ্জয় ৪০টি শ্লোক বলেছেন। অর্জুন ৮৫টা শ্লোক বলেছেন এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ ৫৭৪টা শ্লোক বলেছেন। ভগবদ গীতা কোন গ্রন্থের অন্তর্গত? মহাভারতের ভীষ্ম পর্বের ২৫ থেকে ৪২তম অধ্যায়। এই ১৮টি অধ্যায় ভগবদ গীতা নামে পরিচিত। এখন আমরা জানব ভগবদ গীতার শতক সমূহ। ভগবদ গীতায় ১৮টি অধ্যায়কে মোট ৩টি শতকে বিভক্ত করা হয়েছে। ভগবদ গীতার প্রথম শতক হল কর্মশতক। এই কর্মশতক প্রথম অধ্যায় বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, তৃতীয় অধ্যায় কর্মযোগ, চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ, পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ, অবশেষে ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগ দিয়ে বা ধ্যান যোগ দিয়ে প্রথম শতক কর্মশতক গঠিত। ভগবদ গীতার দ্বিতীয় শতক হল ভক্তি শতক। এই ভক্তি শতক সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ, নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ, দশম অধ্যায় বিভূতি যোগ, একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ এবং দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ নিয়ে এই দ্বিতীয় শতক ভক্তি শতক গঠিত। ভক্তি শতক গঠিত। ভগবদ গীতার তৃতীয় শতক জ্ঞান শতক। এই জ্ঞান শতক ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ, ষষ্ঠ অধ্যায় ষোড়শ অধ্যায় দৈব আসুর সম্পদ বিভাগ যোগ, সপ্তদশ অধ্যায় শদ্রাত্রয় বিভাগ যোগ এবং সর্বশেষ অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ নিয়ে তৃতীয় শতক সর্বশেষ শতক জ্ঞান শতক ঘটিত। এখন আমরা জানব ভগবদ গীতার কয়টি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। ভগবদ গীতায় 5টি বিষয় নিয়ে খুব গভীরভাবে আলোচনা করা হয়েছে। ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। এই 5টি বিষয় গীতার মুখ্য বিবেচ্য বিষয় হিসেবে আলোচনা করা হয়েছে। এখন আমরা জানব ভগবদ গীতার অর্জুন এবং ভগবান শ্রীকৃষ্ণের কয়টি নামের উল্লেখ আছে। ভগবদ গীতায় অর্জুনের 20টি নাম এবং ভগবান শ্রীকৃষ্ণের 33টি নামের উল্লেখ পাওয়া যায়। ভগবদ গীতায় যোগ, যোগী এবং যুক্ত শব্দটি কতবার বলা হয়েছে? ভগবদ গীতায় যোগ শব্দটা 78 বার, যোগী শব্দটি 28 বার এবং যুক্ত শব্দটি 49 বার বলা হয়েছে। ভগবদ গীতায় কোন শ্লোকগুলোকে চতুর্শ্লোকী বলা হয়? ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যোগ। এই অধ্যায়ের 8 থেকে 11তম শ্লোককে চতুর্শ্লোকী বলা হয়। ভগবদ গীতা কোন অধ্যায়কে গীতার সারাতিসার বলা হয়? উত্তর: ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগকে গীতার সারাতিসার বলা হয়। ভগবদ গীতায় অর্জুনের কয়টি প্রশ্ন ছিল? ভগবদ গীতায় অর্জুনের 16টি প্রশ্ন ছিল। গীতায় মুখ্য শ্লোক
কোনটি? গীতার মুখ্য শ্লোক হলো অষ্টাদশ অধ্যায়ের 65 এবং 66 নম্বর শ্লোক। মহাভারতে পাণ্ডবদের এবং কৌরবদের সৈন্য সংখ্যা কত ছিল? মহাভারতের যুদ্ধে পাণ্ডবদের সৈন্য সংখ্যা ছিল 5 অক্ষৌহিণী এবং কৌরবদের সৈন্য সংখ্যা ছিল 11 অক্ষৌহিণী। গীতা কোন ছন্দে রচিত? উত্তর, ভগবদ গীতা অনুষ্টুপ ছন্দে রচিত। গীতা অর্থ কি? গীতা অর্থ গীতা অর্থ গান, যা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণর দ্বারা গীত হয়েছে। এখন আমরা জানব ভগবদ গীতার 18টি নাম সমূহ। ভগবদ গীতার 18টি নাম হলো গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, জ্ঞানমঞ্জরি। হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে।